আজকে যেসব ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি এগুলা শুক্রবারের ভিডিও। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে অনেক কিছু রান্না করব না, গতকালকে বিফ রান্না করেছিলাম সেটা একটু আছে। তারপর প্রেসার কুকারে খিচুড়ি রান্না বসাই দিয়েছি। আজকে কোনো রান্না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও করি নাই, এত গরমে ভিডিও করার একদম ইচ্ছা হচ্ছে না। তারপর এই তো বিফটা গরম করে রেখেছি। এদিকে দেখেন আমার পাশের ফ্ল্যাটের ভাবি, উনি আমার মেয়ের জন্য পোলাও দিয়ে গেল, তারপর ডিমের কোরমা দিয়ে গেল, মুরগির কোরমা দিয়ে গেল। শুক্রবার মানেই হচ্ছে মজার মজার খানা দানা সব বাসাতেই। তো আমি যদি কখনো ভালো মন্দ রান্না করি সেটা আমি ভাবির বাচ্চাদের জন্য পাঠাই। আবার ভাবি যদি ভালো মন্দ কিছু রান্না করে সে আবার আমার মেয়ের জন্য এসে দিয়ে যায়। ওই যে বললাম ট্রান্সমিটার বাস্ট হয়ে গেছে, তো এখন কি করব, একদম ভালো লাগছে না। আর কারেন্ট যেহেতু নাই, এই গরমে ঘুম আসার তো কোনো সুযোগ নাই। আর ওই যে রসুন পেঁয়াজ তারপর কাঁচামরিচ তেলের মধ্যে ভাজাভুজি করে নিয়েছি, তারপর শিলপাটায় লবণ দিয়ে একটু আধা বাটা করে বেটে নিয়েছি। কেন আন্টি এত কিছু দিয়ে গেছে, সেগুলো খাবে না তুমি? ওগুলো রেখে রেখে খাবো। ও, ওগুলো রেখে রেখে খাবে। আর এই যে মেয়ের জন্য কি বলে একটু খিচুড়ি রান্না করলাম প্রেসার কুকারে। তার আবার প্রেসার কুকারের খিচুড়ি অনেক বেশি বেশি পছন্দের। ফাইনাল লুক শেয়ার করা হয়ে গেল। না বেড়ে নাও, কি সব কথা বলছো তুমি? ওই যে ওগুলা পুডিং এর জন্য। হ্যাঁ, পুডিং এর জন্য দুধ আমি জাল করব পরে। আর নাও তুমি বেড়ে নাও। এরপর পরে প্রেসার কুকারের খিচুড়ি তার অনেক বেশি বেশি পছন্দের, বলে কি একটু সফট হয় আবার ঝরঝরা হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, নাও নাও নাও। দেখো তোমার যেমন কিশমিশ কোথায়? এটার মধ্যে আছে, দেখো। কিশমিশ দিলে কি হয়, খিচুড়ি খেতে অনেক বেশি মজা হয়। এক থেকে নাও। তারপর এখানে বিফটা গরম করেছি, ভর্তা করেছি। এতটুকুন তুমি তো নাস্তা করো না। আচ্ছা, যেহেতু ভাবি এসে অনেক খাবার দাবার দিয়ে গেছে সে কারণে খুব ছিমছাম রান্না করলাম। আর রসুন পেঁয়াজ কাঁচামরিচের ভর্তাটা অনেক বেশি মজার ছিল, খিচুড়ি দিয়ে খেতে অনেক বেশি ভালো লেগেছে। আর মেয়েটার জন্য ছোট্ট করে একটা পুডিং বসাই দিয়েছিলাম। এই যে দেখেন পুডিংটা দেখতে অনেক সুন্দর হয়েছে। ওই যে বলেছি আজকে কোনোটাই মানে কোনো রান্নার প্রথম থেকে ভিডিও করি নাই, একদম ইচ্ছা হয় না ইদানিং ভিডিও করতে আর ভিডিও দেখতে। অবশ্য এটা ইদানিং বললে ভুল হবে, আমি অনেক জন্ম আগে থেকে এই কথাগুলা বলে থাকি। তো আজকে অনেক ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাই কি করতে হবে, কষ্ট করে ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন। তো আজকে শুক্রবার দিনে আমরা কি খাওয়া দাওয়া করলাম, পাশের ফ্ল্যাটের ভাবির পোলাও, ডিমের কোরমা, তারপর চিকেন কোরমা, তারপর আমার তো গতকালের বিফ ছিল, তারপর হচ্ছে মরিচের ভর্তা আর হচ্ছে খিচুড়ি। অনেক মজা খাওয়া দাওয়া হলো। আর পুডিংটা বানিয়ে রাখলাম, এটা পরে ঠান্ডা হলে আমার মেয়ে খাবে। এটাতে তুমি কতটুকুন খাবা? ওই বাবা, এটা হচ্ছে ক্রিমি পাস্তা। ক্রিমি পাস্তা সে রান্না করার সময় আমি কিন্তু তার সামনে যাই না, গেলে তার কি হয়, কাজে ব্যাঘাত ঘটে, ডিস্টার্ব হয়। তো এখন রান্না করে নিয়ে এসে আমাকে টেস্ট করার জন্য দিল। কি যে মজা। কেমন হয়েছে মা?
কি যে মজা হয়েছে। কিন্তু তা তুমি তো ক্রিমিটা পছন্দ করো না। করি না, আজকে আবার ভাল লাগছে। মানুষের রুচি কি সবসময় একরকম থাকে বলো? আজকে তো মনে হচ্ছে মানে কি মুখে দিলাম এটা নিজেই বলতে পারবো না। তুমি এটা কিভাবে রান্না করো? আম্মুকে তো একটু শেখাতে পারো। সিক্রেট রেসিপি। বলে কি সিক্রেট রেসিপি? ওরে বাবা, রান্নার আবার সিক্রেট আছে? তো এই তো আরো দিব তোমাকে। আরে না, এই তো কি মজা হয়েছে। আর একটু দিই আমার বাবুকে একটু বেশি বেশি করে। আরে আমি তো খাবো না, পচা। সুন্দর হয়েছে, একদম ধোয়া উঠানো পাস্তা। আমি যখন ভিডিও করি না মা, ধোয়া উঠলেও না ধোয়াটা দেখা যায় না, বিষয়টা কি বুঝি না। তো যাই হোক, তো আজকে আবার এই যে আমার মেয়ে বিকেলের নাস্তা আজকে রেডি করে দেই নাই, সে নিজে নিজে পাস্তা রান্না করেছে, অনেক বেশি ইয়াম্মি হয়েছে। আমি তো ওই যে বললাম উনি রান্না করার সময় আমি সামনে যাই না, গেলে তার অনেক ডিস্টার্ব হয়। তো যাই হোক, এখন ইয়াম্মি পাস্তা খেতে খেতে বিদায় নিব। সবাই খুব বেশি বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।